তাহলে কোষ আবরক পড়ছি, কোষ আবরককে আমরা সেল এনভেলপও বলছি, তার আন্ডারে কি পড়ছে, কোষ সেল ওয়াল পড়ছে, সেল মেমব্রেন পড়ছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেইটা হচ্ছে, প্রথম আলোচনার বিষয় হচ্ছে সেল ওয়াল। আমরা কোষ প্রাচীরকে আলোচনা করব ডিটেলসে। তাহলে প্রথমে কি করবো, আমরা প্রথমে কোষ প্রাচীরকে আলোচনা করছি। কোষ প্রাচীর কি এবং কিভাবে তৈরি হয় সেইটা জানা হচ্ছে আমাদের ফার্স্ট নিড হচ্ছে, আমরা এইটা জানবো যে কোষ প্রাচীর কিভাবে তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমে বলি সৃষ্টির পদ্ধতি। সৃষ্টির পদ্ধতি, একটা কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়। প্রথমত বলে রাখি কোষ প্রাচীর কাদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথমত বলে রাখি কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষের মধ্যে। মাইকটা কার কার বন্ধ আছে একটু বন্ধ কর, বা অন আছে মাইকটা টাচ কর, মাইকটা বন্ধ কর। ঠিক আছে, উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, আর ব্যাকটেরিয়াল কোষের বাইরে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। কোথায় কোথায় কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, আর ব্যাকটেরিয়াল কোষের বাইরে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইবারে এই ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ কোষের মধ্যে উদ্ভিদ কোষ হচ্ছে আদর্শ ইউক্যারিওটিক, আর ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক। ঠিক আছে, তা সত্ত্বেও দুটোর মধ্যেই কি হচ্ছে, কোষ প্রাচীর দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে আমরা ওভারঅল একটা কোষ প্রাচীর কিভাবে সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে যখন একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হয়, এই দুটো কোষ তৈরির পদ্ধতিটা, এই একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হবে সেই সময়েই কিন্তু কোষ প্রাচীরও তৈরি হয়ে যায়। সেই সময়ের মধ্যে কোষ প্রাচীরও তৈরি হয়ে যায়। সেই সময়ে এমন কি ঘটনা ঘটে না, এই সময় যে ঘটনাটা ঘটে যে একটা কোষ, সেই কোষটা যেমন ডিভিশন হচ্ছে, তখন সে কি করছে, তার নিজের জন্য একটা নিউক্লিয়াস আর আরেকটা কোষ যেটা তৈরি হবে তার জন্য একটা নিউক্লিয়াস। দুটো নিউক্লিয়াস যেমন তৈরি করে, তেমনি সমস্ত কোষ অঙ্গাণু দুটো দুটো করে তৈরি করে। ঠিক আছে, সমস্ত কোষ অঙ্গাণু দুটো দুটো করে তৈরি করে। এমন সময় গলগি বডি এবং অন্যান্য এই ধরনের যেসব উপাদান রয়েছে, যেমন গলগি বডি, ঠিক আছে, তারা এই কোষ প্রাচীর তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, কোষ প্রাচীর তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করে। কি করে না, এই গলগি বডিরা এইখানে মাঝখানে গলগি বডি কিছুটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই মাঝখান বরাবর একটা পাত গঠন করে। ঠিক আছে, মাঝখান বরাবর দুটো কোষের মাঝখান বরাবর, এইদিকে ধরো একটা কোষের সাইটোপ্লাজম রয়েছে আর এইদিকে অপর কোষের সাইটোপ্লাজম রয়েছে, এই দুটোর মাঝখান বরাবর তারা একটা, ধরো এইদিকে একটা কোষের সাইটোপ্লাজম রয়েছে আর এইদিকে আরেকটা কোষের সাইটোপ্লাজম রয়েছে। ঠিক আছে, এই মাঝখান বরাবর, তাহলে এই কোষ আর এই কোষের মাঝখান বরাবর এই জায়গাটাতে, এই যে মাঝখানের জায়গাটাতে, এই মাঝখানের জায়গাটাতে কি করে, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই জাতীয় কিছু কোষ অঙ্গাণু তারা একটা পাত গঠন করার চেষ্টা করে। কি, কোষ পাত গঠন করে। আমাকে অনেকদিন আগে একজন জিজ্ঞেস করছিল তোদের মধ্যে যে ম্যাম তাহলে কোষ প্রাচীরটা কিভাবে তৈরি হচ্ছে, না কোষ প্রাচীরটা এইভাবেই তৈরি হয়। যখন কোষ যখন ডিভিশনে যায়, ডিভিশনের শেষের দিকে গলগি বডিরা এইভাবে জমা হয়। আমি এটা আরো ডিটেলসে যদি করি তাহলে এইরকম হবে, মাঝখানে জায়গাটা গলগি বডি এবং অন্যান্য ভেসিকেলস সবাই মিলে এইভাবে মাঝখানে জমা হয়, এইদিকে কোষ, এবং তারপর আস্তে আস্তে এই জিনিসটা একটু শক্ত হয়ে গিয়ে পাতের মতন তৈরি হয়, যেমন স্টিলের পাত সেই রকম। ঠিক আছে, এইরকম ভাবে তারা আবার শক্তর মতো একটু শক্ত হয়ে যায় ব্যাপারটা মাঝখানে, এবং তার কিছুক্ষণ পর সেটা আরো বেশি মোটা হয়ে যায়, এবং এন্ড অফ দিস ফাংশন এইটা একদম মানে শক্ত একটা পদার্থের মতন পরিণত হয়ে যায়, যেটাকে আমরা কোষ প্রাচীর বলি। ঠিক আছে, এইরকম ভাবে ডেভেলপমেন্ট হয় কোষ প্রাচীরের। প্রথমে এরকম থাকে, তারপর আস্তে আস্তে এইরকম শক্ত করা হয়ে যায়, এবং এইটা কোষের চারদিকেই হয়। ঠিক আছে, চতুর্দিকেই হয়, কোষটাকে অ্যারাউন্ড করে এই কোষ সেল ওয়াল তৈরি হয়। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে